আমার ভাই ওরে ভাই সামনে দাম না দিয়ে এখনো পর্যন্ত বন্ধুরা গত সারা রাতের ধকল শেষে এই দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সাহায্যে। এখানে দেখতেই কেমন যেন একটি ভয়ঙ্কর লাগছে এই ফেরিঘাটটি। এখান থেকে গত রাতে একে একে ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে আপনাদেরকে আমি তথ্য জানিয়েছি যে ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন নারী, তার নাম নাসিমা বেগম, তার বাড়ি হচ্ছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়, যে কারণে তার কোনো স্বজনরা এখনো পর্যন্ত আসেননি। তার মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গের ফ্রিজে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনো পর্যন্ত পুলিশের সদস্যরা রয়েছে। আমি দেখলাম যে বিমান বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখানে এখনো পর্যন্ত তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে নতুন করে আর কোনো মরদেহ এখনো পর্যন্ত আর এখানে পাওয়া যায়নি। আপনাদেরকে আমি একটু দেখাতে চাই ক্যামেরার সাহায্যে। আপনারা দেখুন ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট তারা কিন্তু এখনও এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এটা একজন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মরদেহ একেবারে আমাদের সামনেই কিন্তু এখন পাওয়া গেছে। বন্ধুরা দেখুন, আমরাও এইমাত্র এসে দাঁড়ালাম আর একজনকে আসলে পাওয়া গেছে। ডুবুরি দল, কোস্টগার্ড, তারপর হচ্ছে ফায়ার সার্ভিস সবাই মিলেই এখানে কাজ করছে। ফায়ার সার্ভিসে একটু কাজ করতে দেই, আমরা ফায়ার সার্ভিসের ভাইদের একটু কাজ করতে দেই। বন্ধুরা একেবারে আমাদের সামনেই ঠিক এই মুহূর্তে একজনকে উদ্ধার করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু এই নদীতে বা এখানে আরও মরদেহ রয়েছে। গতকাল বিকেল 4:45টার দিকে এখানে দৌলতদিয়ার এই ৩ নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস, সেই বাসটি ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে পদ্মা নদীতে ডুবে যায়। 50 জন